নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ পয়লা বৈশাখ 1432 সাল। আপনাদের জীবনে খুব ভালো কাটুক, আপনারা সুখে স্বাচ্ছন্দ্যে থাকুন, এই কামনা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যাদের জীবনে অর্থনৈতিক সমস্যা, ব্যবসায় বাধা, গ্রহ বাধা, পড়াশোনাতে বাধা এবং জীবনে নানা রকম সমস্যা লেগেই আছে, তারা আজকের ভিডিওটি ফলো করুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিজের সমস্যার সমাধান নিজেই করুন। আজকের ভিডিওটি ভগবান গণেশ এবং মা লক্ষ্মীকে নিয়ে করছি। যাদের ব্যবসা একদমই চলছে না, দেখছেন পাশের দোকানদার খুব ভালো ব্যবসা করছে, কিন্তু আপনার ব্যবসাটি একবারও চলছে না, খুব বাজেভাবে চলছে বা বেচাকেনা ঠিকঠাকভাবে হচ্ছে না। যারা চাকরি করেন, চাকরিতে প্রমোশন হচ্ছে না। যারা আপনার জুনিয়র ছিল, তারা একটু পরিশ্রম করেই ধীরে ধীরে বসের সুনজরে পড়ে ওপরে উঠে যাচ্ছে, অর্থাৎ তাদের প্রমোশন হচ্ছে, মাইনে বাড়ছে, ইনক্রিমেন্ট বাড়ছে, কিন্তু আপনার হচ্ছে না। কেন হচ্ছে না, এটা জানবার বা বোঝবার দরকার আছে। তখন আপনাকে ভাবতে হবে যে কিছু না কিছু রহস্য এর মধ্যে লুকিয়ে আছে। যদি দেখেন আপনার রাশিচক্র অনুযায়ী আপনার গ্রহ নক্ষত্রের পজিশন খুব একটা ভালো জায়গায় নেই, বা নক্ষত্রগত কোনো অসুবিধা আছে, গ্রহ দুর্বল আছে, অশুভ আছে, তখন থেকে এই সমস্যা হতে পারে। যদি শত্রু কোনো বাধার উপদ্রব তৈরি করে, কোনো তান্ত্রিক ক্রিয়া করে আপনাকে আটকানোর চেষ্টা করে, তখনও আপনাদেরকে খুব ভালোভাবে সাবধান হতে হবে। তা না হলে আপনার যে খাটবার ক্ষমতা, পরিশ্রম করবার ক্ষমতা, বা আপনি যেটা জীবনে পেতে চান, সেটা কিন্তু আপনাদের আটকে যাচ্ছে বা আটকে দেবে। তখন আপনাকে ভগবান গণেশের শরণাপন্ন হতে হবে। কারণ আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী ভগবান গণেশ হচ্ছেন গণপতি, গণাধিপতি। অর্থাৎ যে কোনো শুভ কাজ শুরু করবার আগে ভগবান গণেশকে আগে প্রসন্ন করতে হয়, কারণ তিনি অগ্রপূজ্য। তেমনি অন্যভাবেও যদি দেখা যায়, আমাদের শরীরে যে কুলকুণ্ডলিনী চক্র আছে, ষটচক্র আছে, আমাদের যে প্রথম চক্র মূলাধার চক্র, সেই মূলাধার চক্রের অধিষ্ঠাতা দেবতাও হচ্ছে কিন্তু গণেশ, ভগবান গণেশ। তাকে প্রসন্ন করতে হবে। মূলাধার হচ্ছে ভিত। ভিত যদি কোনো কারণে দুর্বল হয়ে যায়, তাহলে কিন্তু বাড়ি টিকবে না, বাড়ি পড়ে যাবে। সেই জন্য ভগবান গণেশ যাতে আপনার প্রতি প্রসন্ন থাকে, দয়াবান থাকে, তার কৃপাদৃষ্টি যেন আপনার উপর থাকে, সেই কারণে তাকে প্রসন্ন করতে হয়। ভগবান গণেশ প্রসন্ন হলে বা তার সাথে মা লক্ষ্মীকেও ডাকতে হয়, কারণ মা লক্ষ্মী হচ্ছে ধনের অধিষ্ঠাত্রী দেবী। গণেশ এবং মা লক্ষ্মীকে একসাথে প্রসন্ন করার আজকে একটি বিদ্যা আপনাদেরকে দিচ্ছি। আজকে একটি শুভ দিন, পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ অনুযায়ী আজকে আমাদের বছর শুরু হচ্ছে। বছর শুরুর দিন থেকে আপনারাও আপনাদের জীবনের পরিবর্তন আনবার জন্য এই মন্ত্রটি জপ করুন। প্রত্যেক দিন 10 মালা বা হাতে গুনে 1008 বার আপনাদের জপ করতে হবে। বেশি করতে পারলে ভালো, কিন্তু প্রথমে বেশি করবার কোনো দরকার নেই। মন্ত্রটি বলছি তার আগে বলে দিই, ভগবান গণেশের জন্য লাড্ডু ভোগ চড়াবেন, একই সাথে মা লক্ষ্মীকেও লাড্ডু ভোগ চড়াবেন। মিছরি দিতে পারেন, তাল মিছরি দিতে পারেন, বা দোকানে যে কাটা কুচো ছোটো ছোটো মিছরি পাওয়া যায় সেটা ভোগ হিসেবে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। ধূপ বাতি জ্বালিয়ে মনের ভক্তি করে আপনারা আসন পেতে জপ করা শুরু করবেন। তো প্রথমেই বলে রাখি, যারা গুরুমুখী বিদ্যা গুরুমন্ত্র নেওয়া আছে সেটা জপ করে নেবেন। তাদের যা যা ইষ্টকর্ম গুরু দিয়ে রেখেছেন করবেন, পরম্পরাগত যা নিয়ম আছে সেগুলো পালন করবেন। তারপর এই মন্ত্রটি জপ করবেন। যদি মালাতে জপ করেন তাহলে পদ্মবিচির মালাতেও করতে পারেন, মুক্তোর মালাতেও করতে পারেন, অসুবিধে কিছু নেই। তা না হলে যদি কোনো মালাই না থাকে তাহলে হাতে গুনে জপ করবেন। মন্ত্রটি হচ্ছে ওং শ্রীং গং সৌভাগ্য গণপতয়ে বড় বরদ সর্বজনং মে বসমানায় সাহা। ওং শ্রীং গং
সৌভাগ্য গণপতয়ে বড় বরদ সর্বজনং মে বসমানায় সাহা। এখানে দেখা যাচ্ছে মন্ত্রের মধ্যে সর্বজন বসমানায়, অর্থাৎ আপনি যদি কোনো ব্যবসা করেন আর এই মন্ত্র যদি আপনার ধীরে ধীরে সিদ্ধির পথের দিকে যায়, তাহলে যে কাস্টমাররা আপনার দোকানে আসবে বা ব্যবসার জায়গায় যে ব্যবসাই করুক, ওষুধের ব্যবসা, জামা কাপড়ের ব্যবসা, বাসনের ব্যবসা, যে ব্যবসাই করুক না কেন, ধীরে ধীরে কাস্টমার দেখবেন আপনার দিকে এগিয়ে আসছে, মানে আপনার কথার মধ্যে আকর্ষণ ভাব, বশমানায় কথা, আপনার কথাই শুনছে। কাস্টমারের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবেন। কাস্টমার যখন থাকবেন চেষ্টা করবেন মনে মনে এই মন্ত্রটি জপ করবার, দেখবেন সফলতা অবশ্যই পাবেন মা লক্ষ্মী গণেশের কৃপায়। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।